দেখো আজকের লেকচারে আমরা 5.5 ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। ডেফিনিট ইন্টিগ্রালে সাধারণত আমরা যেভাবে ম্যাথ করে আসছি, আজকের লেকচারে আমরা একটু ডিফারেন্ট নিয়মে ম্যাথ করব। ইন্টিগ্রেশন না করে কিভাবে আমরা ইন্টিগ্রেশনের মান বের করতে পারি সেটা শিখাবো। আর ইন্টিগ্রেশনের কয়েকটা মিনিং আছে। আজকের লেকচারের শুরুর পার্টে আমরা ইন্টিগ্রেশনের মিনিং গুলো জানবো। দেখো, এর আগের লেকচারে আমরা বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা প্রসেস আর একটা প্রসেসের অপোজিট প্রক্রিয়া বা প্রসেস। ফর এক্সাম্পল, কোন একটা ফাংশন y = x স্কয়ার কে তুমি ডিফারেন্সিয়েট করো dy বাই dx = 2x পাচ্ছ। আবার 2x কে যদি ইন্টিগ্রেট করো তাহলে 2x² ডিভাইড বাই 2 প্লাস c থাকবে x² প্লাস c। c এর ভ্যালু যদি 0 হয় তাহলে x² সেই ফাংশনটাই পাচ্ছ। তবে ডিফারেন্সিয়েশনের অপোজিট প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন, তাকে আমরা বলি এন্টি ডেরিভেটিভ। ডিফারেন্সিয়েশনের যে প্রসেস তার অপোজিট প্রসেস হচ্ছে এন্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশন করার জন্য আমরা বিভিন্ন টেকনিক ইতিমধ্যে শিখেছি এর আগের ক্লাসগুলোতে। বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করে বা প্রসিডিউর অ্যাপ্লাই করে আমরা ইন্টিগ্রেশনের মান বের করেছি। আজকের ক্লাসে দেখবো ইন্টিগ্রেশনের আরেকটা ডিফারেন্ট মিনিং, যে ইন্টিগ্রেশন আসলে একটা কার্ভ এবং এক্স এক্সিসের সাথে একটা নির্দিষ্ট পোর্শনের এরিয়া বের করার সমান হয়। আর একটু ডিটেল বলি। মনে করো একটা ফাংশন y = f of x। আমি যদি ফাংশনের গ্রাফটা ড্র করি, y = f of x, এটা ফাংশনের গ্রাফ। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখানে ইন্টারভাল এটা হচ্ছে a আর এই ইন্টারভালটা হচ্ছে b। তোমাকে যদি এখন বলা হয় a থেকে b তে ইন্টিগ্রেশন করো এই ফাংশনটাকে, তাহলে আসলে কি বের হচ্ছে সেই ব্যাপারটা আমরা দেখতে চাই। a থেকে b তে ছোট্ট একটা পোর্শন নাও, এখানে x এর dx, আর এই dx এর জন্য যে পোর্শনটা পাচ্ছ এটা হচ্ছে y এর ভ্যালু y। তার মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা খুব ছোট একটা আয়তকার বা রেক্টেঙ্গুলার পোর্শন তৈরি করবে। আর এই রেক্টেঙ্গুলার পোর্শনের এরিয়া যদি হয় dA, তাহলে y dx হচ্ছে তার হাইট, হাইট ইন্টু দুইটা হাইট, ওয়াইড ইন্টু হাইট। দেখো এখানে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে এরিয়া y সমান সমান ফাংশন f of x, আর এখানে বলা হয়েছে a থেকে b তে, তারপরে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে a থেকে b তে। আমরা পাচ্ছি এরিয়া a টু b fx dx। তার মানে আমি বলতে পারি ইন্টিগ্রেশনের আরেকটা মিনিং হচ্ছে কোনো একটা ফাংশনের গ্রাফের সাথে এক্স এক্সিসের নির্দিষ্ট ইন্টারভালের যে অংশটুকু পাওয়া যায় সেই অংশটুকুর এরিয়ার মান। দেখো তো বুঝতে পারো কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আরেকবার একটু রিপিট করা যাবে? হ্যাঁ, আমরা আরেকবার একটু রিপিট করব, কিন্তু ডিফারেন্ট ওয়েতে রিপিট করব। মনে করো এটা ফাংশন y = f of x = x। তোমাকে কোশ্চেনে বলা হচ্ছে ইন্টিগ্রেশন করো 0 থেকে 3 f of x dx। তাহলে কিভাবে ইন্টিগ্রেশন করবা? 0 থেকে 3 fx এর ভ্যালু হচ্ছে x, dx ইন্টিগ্রেশন করলে x² ডিভাইড বাই 2, একবার আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে একবার আপার লিমিট বসাও, একবার লোয়ার লিমিট বসাও।
দেখো তো এই পর্যন্ত বুঝতে পারো কিনা। ইন্টিগ্রেশন এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই ম্যাথটাকে আমি এইভাবে করব না, এই ম্যাথটাকে আমরা জিওমেট্রিক প্রসেসে করব। তাহলে আমাদের এখানে ফাংশনটা কি ছিল? y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। আসলে এই ফাংশনের গ্রাফটা ড্র করি। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর ওয়াই ইকুয়াল টু এক্স ফাংশনের গ্রাফ দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। আর এখন যদি তোমাকে বলা হয় ইন্টিগ্রেশন বের করো, কোথা থেকে করবা? 0 থেকে 3। এক্স এর লিমিট কত? 0 থেকে 3। ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে 3 এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে দেখো এক্স এর ভ্যালু 0 আর এক্স এর ভ্যালু 3। বলো তো এই পয়েন্টটা কত? 3,3। এখন সবাই একটু মনোযোগ করে দেখো, y ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন, এক্স এক্সিসে 0 থেকে 3 ইন্টারভাল, এদের মাঝে যে অংশটুকু পাওয়া যাচ্ছে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে। এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস, বেস হচ্ছে 3, হাইট হচ্ছে 3। দেখো তো কত আসতেছে। তো সবার জিনিস খেয়াল করে দেখো, নর্মালি ম্যাথমেটিক্যালি আমাদের ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা আসছে 9/2, আমরা ইন্টিগ্রেশন না করে y ইকুয়াল টু এক্স এটা স্ট্রেট লাইনের সাথে 0 থেকে 3 ইন্টারভালে ফাংশনের যে পোর্শন পাওয়া যাচ্ছে সেই পোর্শনের এরিয়া বের করার মাধ্যমে একই আনসার পাচ্ছি। তাহলে আমি কি বলতে পারি ইন্টিগ্রেশনের মিনিং হচ্ছে কোনো একটা ফাংশনের গ্রাফের সাথে এক্স এক্সিস এর নির্দিষ্ট ইন্টারভালের যেই পোর্শনটুকু পাওয়া যাবে সেই পোর্শনটুকুর এরিয়ার মান হচ্ছে ইন্টিগ্রেশন মানের সমান। আমার কথা কি ক্লিয়ার? সবাই এই এক্সাম্পলটা 2 থেকে 3 মিনিট দেখো, তারপর আবার কোশ্চেনের আনসার দিচ্ছি। খুব ভালো মতো এই ইনফরমেশনটা আর 2 থেকে 3 মিনিট দেখো, তারপরে আমি কোশ্চেনের আনসার দিচ্ছি।
কারো কোনো কোশ্চেন আছে? দেখো তো। কারো কোনো কোশ্চেন না থাকলে সবাই একটু এক্সাম্পল 1, আমরা পড়াচ্ছি যে 5.5 চ্যাপ্টারের, আমরা পড়াচ্ছি 5.5 চ্যাপ্টারের ডেফিনেট ইন্টিগ্রালের ডেফিনেট ইন্টিগ্রাল। আমরা এখানে জিওমেট্রি ইউজ করে এই ইন্টিগ্রেশনটা সলভ করব। সবাই একটু এক্সাম্পল 1 কোশ্চেন রিডিং করো একবার।
এক্সাম্পল 1 কোশ্চেনটা সবাই রিডিং পড়ো। সবাই পড়ছো কোশ্চেন? ক্লাস টাইমে অন্য কিছু করা যাবে না, ক্লাস টাইমে ক্লাস করতে হবে। এগুলো এগুলো ইম্পর্টেন্ট, যদি না বুঝতে পারো তাহলে তুমি বিপদে পড়বা। এক্সাম্পল 1 কোশ্চেনে বলা হয়েছে 1 থেকে 4 2dx। এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে জিওমেট্রিক প্রসেসে। জিওমেট্রিক প্রসেসে বের করতে হবে। আমরা ধরে নিলাম ফাংশন হচ্ছে y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু 2। আর x এর লিমিট 1 থেকে 4। এখন এই ফাংশনটা গ্রাফ ড্র করব। আর y ইকুয়াল টু fx2 এর হচ্ছে লাইন, স্ট্রেট লাইন। ওয়ান থেকে 4 পর্যন্ত কাউন্ট করো এখানে। এই পয়েন্টটা হচ্ছে 1,2 আর ওখানে পয়েন্টটা 4,2। এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু 2। এখন দেখো এই ফাংশনের ইন্টিগ্রেশন যদি দেখো y ইকুয়াল টু f অফ x2, এই ফাংশনের গ্রাফ এবং x এর ভ্যালু 1 থেকে 4 এর মাঝে যে অংশটুকু পাওয়া যাচ্ছে এই অংশটুকুর বাউন্ডেড পোর্শন হচ্ছে এইটা। এই অংশের এরিয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশনের মান। তাহলে আমরা যদি এরিয়া বের করি, আর আমরা জানি রেক্টেঙ্গুলার বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট। এখানে বেস হচ্ছে 3 আর হাইট হচ্ছে 2। তার মানে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। 6 হচ্ছে এরিয়া। আর এখানে ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? -1 থেকে 4 টু dx ইকুয়াল টু 6। এটাই হচ্ছে আনসার। সবাই 1 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি। স্যার এই কোশ্চেনটা কিভাবে আসবে পরীক্ষায়? আমাদের কি গ্রাফ আঁকাটা কি ম্যান্ডেটরি? এই কারণে বললাম কোশ্চেনটা প্রথমে পড়তে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কোশ্চেন পড়লো না। আমি বারবার বলতেছি কোশ্চেনটা পড়ছো কিনা, কিন্তু কেউ কোশ্চেনটা পড়েনি। কোশ্চেনটা পড়ো, রিডিং পড়ো, এই যে কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার।
কোশ্চেন রিডিং পড়ো, তারপরে আনসার দেখো। কি বলা হয়েছে, গ্রাফটা ড্র করো এবং ইন্টিগ্রেশনের মানটা সলভ করো। এখন সবাই আনসার দেখো। 1 মিনিট সময় নাও, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে আবার দেখো আমরা বি নাম্বারটা সলভ করবো এখন। আমরা বি নাম্বার একই কোশ্চেন আবার রিডিং পড়ো, বি নাম্বারটা আবার সলভ করতেছি আমরা। জি স্যার। আচ্ছা তাহলে আমরা সলভ শুরু করি। আমি যেভাবে করতেছি নোট আকারে রাখো, সেভাবে সলভ করবা, আমার করার মতো করে সলভ করবা পরীক্ষার সময়। কোশ্চেন থাকবে সলভ দ্য ইন্টিগ্রেশন বাই ইউজিং জিওমেট্রি, অথবা গ্রাফ আঁকতে বলা হবে এবং জিওমেট্রি ইউজ করে সলভ করতে বলা হবে। কোশ্চেনটা আবার লিখি, ইন্টিগ্রেশন -1 থেকে 2x + 2 dx। এখানে ফাংশন কোনটা হবে? দেখো -1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশনের লিমিট ছিল, x এর লিমিট -1 থেকে 2, আর x + 2 কে ইন্ডিকেট করতে বলা হয়েছে x এর রেসপেক্টে। তার মানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আমরা y f of x = x + 2 ধরে নিলাম। যেহেতু আমরা জিওমেট্রিক প্রসেসের গ্রাফটা আঁকবো, এই জন্য সবাই একটু দেখো, প্রথম যে কাজটা হবে ফাংশনের গ্রাফটা ড্র করা। এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। আমরা যে ফাংশন গ্রাফটা আঁকবো y = x + 2। সবাই একটু গ্রাফ আঁকার একটা শর্টকাট টেকনিক দেখো, x এর ভ্যালু যদি আমরা 0 বসাই, y এর ভ্যালু কত আসতেছে? 2 স্যার। 2 আসতেছে। আর y এর ভ্যালু যদি আমরা 0 বসাই, দেখো তো x এর ভ্যালু কত আসতেছে? স্যার -2। তার মানে এই ফাংশনটা y অ্যাক্সিস কে -2, x অ্যাক্সিস কে -2, 0 পয়েন্টে কাট করবে, আর y অ্যাক্সিস কে 0,2 পয়েন্টে কাট করবে। তার মানে গ্রাফটা দেখতে হবে এরকম। দেখো তো বুঝতে পারো কিনা? জি স্যার। জি স্যার, বুঝছি। এখন কোশ্চেনে দেখো ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে -1 থেকে 2 পর্যন্ত। তাহলে -1 নাও এখানে, আর এখানে 2 একটা ইন্টারভাল নাও। আচ্ছা বলো তো এই ফাংশনে y = x + 2 তে -1 বসালে এই ভ্যালুটা কত হবে গ্রাফের উপর পয়েন্টটা? স্যার +1। x এর +1 পাওয়া যাবে, -1 বসালে y এর ভ্যালু +1 পাওয়া যাবে। আর এখানে x এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে y এর ভ্যালু কত পাওয়া যাবে? 4। 4। 4। আচ্ছা দেখো এখানে y = x + 2 স্ট্রেট লাইনের সাথে x অ্যাক্সিস এর -1 থেকে 2 পর্যন্ত যে ইন্টারভালটা, এই ইন্টারভালে আমাদের একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। তোমাদেরকে এই ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা মনে আছে? ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সামেশন অফ প্যারালাল সাইড। এখানে প্যারালাল সাইড কোনটা? প্যারালাল সাইড হচ্ছে এখানে 2টা, আর বাকি 2টা প্যারালাল হবে না। এখানে এই হাইট হচ্ছে 1, আর এই হাইট হচ্ছে
4, এই দুইটা হচ্ছে প্যারালাল। 1 এর সাথে 4 কে অ্যাড করো, এবং এই দুটো সাইডের মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 3, -1 থেকে 2 পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 3। তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু 15, 7/5। এটাই আনসার ইন্ডিকেশনের। দেখো তো বুঝতে পারো কিনা। সবাই 2 মিনিট সময় নাও এটা বোঝার জন্য, তারপর আবার কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? No, sir. না স্যার। আচ্ছা, কোশ্চেন তাহলে আমরা তাহলে আরেকটা ম্যাথ দেখি। এখানে দেখো এক্সাম্পল 1 এর 3 নাম্বার ডিফারেন্ট ফাংশন। এই ম্যাথটা করার আগে আমি অনেকটা ম্যাথ তোমাদের দেখাই আসি, অন্য কিছু ইনফরমেশন। মনে করো একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই হচ্ছে সার্কেলের রেডিয়াস। তাহলে আমরা এখানে এক্স এক্সিস এখানে ওয়াই এক্সিস যদি কনসিডার করি, সার্কেল ড্র করি, দেখো এই সার্কেলের দুটা পোর্শন, ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি নাও, এখানে পাচ্ছ ওয়াই ইকুয়াল টু প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপার পোর্শন। আর সার্কেল লোয়ার পোর্শন যেটা হবে সেটা ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, এই সার্কেলের ডিফারেন্ট পয়েন্টের জন্য ডিফারেন্ট পজিশন পাবো আমরা। এক্স এক্স এর ভ্যালু যদি এ হয়, তো এই পয়েন্টটা কত, এ কমা 0। আর এখানে এই পয়েন্টটা হচ্ছে 0 কমা এ। তাহলে বলো তো এই পয়েন্টটা কত হবে? স্যার -a, 0। মাইনাস এ কমা 0। আর এই পয়েন্টটা 0, -a। 0 কমা মাইনাস এ। এখন যদি তোমাকে কোশ্চেনে বলা হয় যে ইন্টিগ্রেশন করো 0 টু এ স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে দেখো তো আমরা 0 টু এ যদি নেই, তাহলে এই পোর্শনটুকু নিব না, 0 থেকে এ শুধু গ্রাফের এই পোর্শনটুকু পাওয়া যাবে। জি স্যার। তার মানে হচ্ছে সার্কেলের এরিয়ার 1/4। এটা সার্কেলের এরিয়া কত, পাই আর স্কোয়ার, পাই ইন্টু এ স্কোয়ার, তার 4/1 দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা? স্যার অ্যান্সার কি এটাই স্যার? হ্যাঁ, অ্যান্সার এইটাই। এখন তোমাকে যদি আরেকটা ম্যাথ দেওয়া হয়, চলে দেখো এখানে, দেখো 1 মিনিট, কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন না থাকলে পরে আমি অন্য অন্য ইমেজ যাচ্ছি, অন্য ইনফরমেশন যাচ্ছি।
আচ্ছা, এই মেথড যদি এরকম বলা হয় -a থেকে +a √a² - x² dx, তাহলে বলো তো সার্কেলের কোন পোর্শনটা হবে? এই পোর্শনটা না? জি স্যার। তার মানে হাফ সার্কেল। একটা সার্কেলের অর্ধেক কি হবে তার এরিয়া? সার্কেল এরিয়া হচ্ছে πr², মানে πa², তার অর্ধেক। এটাই হবে আনসার। স্যার আমাদের গ্রাফটা করে নিতে হবে। হ্যাঁ, তোমাদের গ্রাফটা করে নিতে হবে। আচ্ছা দেখো, আমরা ম্যাথ দেখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। বইয়ের ম্যাথটা দেখবো আমরা। 0 থেকে 1 √1 - x² dx। সবাই দেখি এই ম্যাথটা করো তো, দেখি কত আছে আনসার। দেখো, এই ফাংশনের গ্রাফটা দেখতে হচ্ছে এরকম। আপার সার্কেল, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। 0 to 1 এই পোর্শনটুকু, বলতে এই পোর্শনটুকু এরিয়া কত? ইন্টিগ্রেশনের মানটা কত হবে 0 to 1? দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এর পরের ম্যাথ দেখি। এক্সাম্পল 2টা সবাইকে দেখো। আমি করে দিচ্ছি।
দেখো ইন্টিগ্রেশন 0 থেকে 2 x মাইনাস 1 dx ম্যাথ করার সময় আমরা যেটা করব জিওমেট্রিক প্রসেসে করব। এই জন্য y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x মাইনাস 1 কনসিডার করব। আর x এর লিমিট দেওয়া আছে কত, 0 থেকে 2। জিরো থেকে 2 হচ্ছে x এর লিমিট। তাহলে ফাংশনের গ্রাফটা ড্র করো। y ইকুয়াল টু x মাইনাস 1, এটা হচ্ছে x এক্সিস, x এর ভ্যালু 0 হলে y এর মান কত বলো তো? স্যার -1। -1 স্যার। আর y এর ভ্যালু 0 হলে x এর মান কত? +1। তার মানে গ্রাফটা এই দুটা পয়েন্ট দিয়ে পাস করবে। এই পয়েন্টটা হচ্ছে 1,0 আর এই পয়েন্টটা হচ্ছে 0,-1। এটা হচ্ছে ফাংশনের গ্রাফ y ইকুয়াল টু x মাইনাস 1। সবাই একটু দেখো, এখানে x এর লিমিট কত, 0 থেকে 2। এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট। x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে এখানে y এর মানটা কত হবে? ফাংশন যদি বসাও, ফাংশন উপর পয়েন্ট, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা এই ইন্টারভালে, এই দুইটা ইন্টারভালকে একসাথে করতেছে। এই সিচুয়েশনে তোমরা এই অংশটুকুর নাম দিবা এরিয়া 1, A1। এরিয়া হচ্ছে হাফ ইন্টু 1 ইন্টু 1। সবাই একটু কেয়ারফুলি দেখো, এটা ইম্পর্টেন্ট। যেহেতু এরিয়ার পজিশনটা নেগেটিভ দিকে, ওয়াই এর নেগেটিভ দিকে, এই জন্য এরিয়া পজিটিভ বের করে এর আগে একটা মাইনাস সাইন দিয়ে দিবা। আর এখানে A2 এরিয়া, এখানে হাফ ইন্টু হাইট ইন্টু বেস। হাইট হচ্ছে 1, বেস ইন্টু 1, এটা হচ্ছে হাফ। আমাদের এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে a ইকুয়াল টু A1 প্লাস A2, মানে -হাফ প্লাস হাফ ইকুয়াল টু 0। এটাই আনসার। দেখো তো বুঝতে পারো কিনা। সবাই 2 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। দেখো এই ম্যাথ গুলো বাসায় প্র্যাকটিস করবা, একটু নতুন টাইপের ম্যাথ। আমি আরো কিছু ম্যাথ করাই দিব, আজকে ক্লাসে করাবো না, কারণ ম্যাথ শেষ করতে পারবো না আজকে ক্লাসে। এখান থেকে তোমরা 13 থেকে শুরু করে 18 পর্যন্ত এই ম্যাথ গুলো সলভ করবা। আর আমি এখানে 19, 20 নাম্বারের ম্যাথ তোমাদের একটু দেখাই দেই। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন এর ফাংশনের গ্রাফ দেওয়া আছে। আচ্ছা বলো তো, এ নাম্বারের এ থেকে বি, এইটা হচ্ছে ফাংশনের গ্রাফ, কার্ভটা। এ থেকে বি তে এই এরিয়ার মানটা কত হবে? .8 না এই অংশটুকু? আচ্ছা বলো তো, বি থেকে সি তে এই অংশটুকুর মান কত হবে? একটু কারেকশন করে বলো। -2.6 না? হ্যাঁ -2.6 জি স্যার। হ্যাঁ, কারণ এক্স ওয়াই এক্সিসে নেগেটিভ দিকে আছে, এই নেগেটিভ পজিশনে আছে। আর তাহলে বলো তো এই অংশটুকু এরিয়া কত হবে? এ থেকে মানে 1.5। আর আমাদের এখানে মেতে এ থেকে সি, এ থেকে সি তে কত হবে? .8 মাইনাস 2.6। দেখো তো বুঝতে পারো কিনা? জি স্যার। আচ্ছা যদি বুঝতে পারো তো সবাই স্যার, আমরা একইভাবে, যোগ করবো না দুইটা? হ্যাঁ যোগ তো করবাই। হ্যাঁ। ওই অংশটুকু যতটুকু হয়, যেমন এখানে দেখো এ থেকে বি পর্যন্ত এরিয়া হচ্ছে 0.8, বি থেকে সি পর্যন্ত হচ্ছে -2.6। তাহলে এ থেকে সি তে যেহেতু ইন্টিগ্রেশন বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এ থেকে বি তে নেব +0.8 আর বি থেকে সি তে নেব -2.6। সবাই একইভাবে করো তো। এই 20 নাম্বারের জন্য, প্রবলেম নাম্বার 2 এর জন্য করো তো। এই নাম্বারের আনসার কত আসবে? স্যার এই নাম্বারে 10 এ নাম্বারে 10 আর বি নাম্বারে -94 না -94, সি নাম্বারে 9। সি নাম্বার দেখে বলো, এ থেকে সি তে না এক্স লিমিট, ও সরি স্যার। তাহলে এক্স এর লিমিট 10 - 94। জি স্যার। আর এ থেকে ডি স্যার 10 - 94 + 9। +9। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। বাসায় সবাই এখান থেকে 13 থেকে 18 পর্যন্ত ম্যাথগুলো প্র্যাকটিস করবা। বেশ কিছু ম্যাথ পারবা না, আমি সেগুলো নেক্সট ক্লাসে করাই দিব। নেক্সট ক্লাসে তোমাদের ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 3 তো না হয়েছে, ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 4 কবে দিবা? আচ্ছা নেক্সট ক্লাসে দিব। স্যার নেক্সট ক্লাসে, আচ্ছা নেক্সট উইকে দাও। নেক্সট উইকে কয় তারিখে দিতে পারো? আগে দিলে ভালো। আচ্ছা 2 তারিখে দাও। স্যার সেটার সিলেবাসটা একটু যদি বলতেন, সিলেবাসটা আমি মানে কত হতে পারে আর কি, কত কত? এই চ্যাপ্টার যেটা পড়ছি এটা থাকবে 5.5। আর এর আগে
যেটা পড়ানো হচ্ছে 7.4 এবং 6 পয়েন্ট থেকে চ্যাপ্টার পড়াবো, 6.1 পড়াবো। নেক্সট ক্লাসে কনফার্ম করবো আর কি। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। স্যার বাসায় কত থেকে কত পর্যন্ত করতে বলছেন? বাসায় করবো 13 থেকে 18 পর্যন্ত, 13 থেকে 18 পর্যন্ত। আচ্ছা। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার আর কয়টা ক্লাস বাকি আছে? 7 তারিখ পর্যন্ত ক্লাস। জি স্যার। আচ্ছা, আমি এখন অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করবো।